যে সচিবালয়ে আগুন লাগালো কারা, আর সেখানে সকল সাংবাদিক যাতে প্রবেশ করতে না পারে তাদের ইমিগ্রেশন কার্ড সব বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ কারা করলো আর কাদের উপরে আসলো। আমরা বারবার বলে আসছি যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে বিভিন্ন দায়িত্বে। আজকে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। বিগত 17টা বছর শুধু আমাদের নেতারা জেলে গিয়েছে বা আমরা আহত হয়েছি, গুম হয়েছি সেটা না, আমাদের সাথে কাজ করতে যে আপনাদের সংবাদ কর্মীরাও জেলে গিয়েছেন, আহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। কাজে আপনাদেরকে আলাদা করে দেখার কোনো বিষয় নাই। আমরা জানি যে যারা বিএনপি বিট করেছেন গত সরকারের আমলে আপনারাও বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। এটার জন্যই আমরা বলতে পারি যে আপনারাও আমাদের বিএনপির পরিবারের একটি অংশ। তাই আজকে বলবো যে আমাদের সংকট কিন্তু কাটে নাই। আমাদের সংকট মানে এটা আপনাদেরও সংকট। দুদিন আগেই তো আমরা দেখলাম, গতকালকেই দেখলাম যে সচিবালয়ে আগুন লাগালো কারা, আর সেখানে সকল সাংবাদিক যাতে প্রবেশ করতে না পারে তাদের ইমিগ্রেশন কার্ড সব বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ কারা করলো আর কাদের উপরে আসলো। আমরা বারবার বলে আসছি যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে বিভিন্ন দায়িত্বে। তাদেরকে না সরিয়ে সাংবাদিকরা যাতে সঠিক সংবাদ না নিতে পারে সেটা যেন তাদেরকে সেখান থেকে ঠেকানো হলো। এই কারণে বলবো যে এখনো সমস্যা কিন্তু শেষ হয় নাই। আমরা ফ্যাসিবাদের মাথাকে দূর করেছি, কিন্তু ফ্যাসিবাদের অন্যান্য যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে, তারা কিন্তু এখন অবস্থান করছে। তাই এটাও আমাদেরকে সম্মিলিতভাবে ফাইট করতে হবে। এটার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, ঢাকা মহানগরীতে স্বাভাবিকভাবে যারা কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে, যে কোনো সময় যে কোনো কিছু, অনেক সংবাদ আছে যে দেওয়ার আগে আপনারা যদি মহানগরীর আহ্বায়ক একর মজনু আছে, সদস্য সচিব রবিন আছে, যে কোনো বিষয়ে যদি তাদের থেকে আপনারা কনফার্ম করে নেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয়।